স্বাস্থ্যই সম্পদ, আর এই সম্পদকে সঠিকভাবে রাখতে আমাদেরকে পথ দেখিয়ে থাকেন চিকিৎসক। নমস্কার, আমি কাউসার ফাহাদ, আপনাদের সবাইকে প্রাইম নিউ আসামে জানাই স্বাগত। আজ আমরা এক ব্যতিক্রম প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত। আজ আমাদের পিএনের বিশেষ প্রতিবেদনে আমাদের সঙ্গে থাকবেন একজন বিশিষ্ট চিকিৎসক। আমরা চিকিৎসকের কাছ থেকে জানব কিছু স্বাস্থ্য সম্বন্ধীয় উপকারী পদক্ষেপ, যা অবলম্বন করলে আমাদের শরীরকে সুস্থভাবে রাখতে পারব। এই বিশেষ প্রতিবেদন চিকিৎসকের বার্তায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন গুয়াহাটি এক্সেল কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর ইন্তেখাব আলম। সাক্ষাৎকারে পূর্বে যাওয়ার আগে আমি সকল দর্শকবৃন্দকে আমাদের একটা কথা বলতে চাই যে যদি আপনারা আমাদের এই প্রতিবেদন ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের এই প্রতিবেদন ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের এই ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবেন। আপনার কাছ থেকে জানতে চাইব, সাধারণত আপনার বিষয়, যেহেতু আপনি বিশেষজ্ঞ, আপনার বিষয়ে আমাদের এত অঞ্চলের বেশিরভাগই অজানা, তাই আপনি যদি আপনার প্রাইমারি শিক্ষা থেকে মেডিকেলের যে শিক্ষা পর্যন্ত যদি আমাদের দর্শকদেরকে অল্প সময়ে কিছু বলতে পারেন। নমস্কার, আমার নাম ডক্টর ইন্তেখাব আলম। আমার বাড়ি কাটিগোড়া থানা, দুধপুর গ্রাম, দুধপুর পার্ট 3 আছে। আমার বাবা আগে ইন্ডিয়ান এয়ারফোর্সও কাজ করতা, এখন উনি রিটায়ার হয়ে গেছেন। আর আমার ইনিশিয়াল স্কুলিং কেন্দ্রীয় বিদ্যালয়ত আসলো। এরপরে আমি অল ইন্ডিয়া লেভেল থেকে সিলেক্ট হইয়া আলিগড় মুসলিম ইউনিভার্সিটির জওয়াহরলাল নেহরু মেডিকেল কলেজও MBBS আর MS জেনারেল সার্জারি করছি। এরপরে আমার ইচ্ছা আসলো একটা হার্ট সার্জারি করার লাগি। এর কারণে আমি ইন্ডিয়ার প্রিমিয়ার ইনস্টিটিউট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে MCH CTBS করলাম। এরপরে করার পরে আমি কয়েক সময় অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজ করছি, শিলংয়ে নিগরিমসও কাজ করছি। এরপরে ব্যাঙ্গালোরও কলম্বিয়া এশিয়া নারায়ণা হৃদয়ালয়ত কাজ করছি। আর বর্তমানে আমি অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট এক্সেল কেয়ার হসপিটাল গুয়াহাটিতে কার্যরত আছি। আমরা ওনার সম্বন্ধে ওনার মুখ থেকে কিছু জানতে পারলাম। তো আমাদের আজকের এই প্রতিবেদনের প্রথম প্রশ্ন যেটি হচ্ছে সেটি সাধারণত হার্টের যে সমস্যাগুলো আছে সেগুলো কি কি হতে পারে? যেহেতু আপনি নর্মালি মানুষের হার্টের যে অসুবিধা থাকে দুই রকমের থাকে। কয়েক মানুষের যে হার্টের অসুবিধা থাকে এটা জন্ম থাকি থাকে, কয়েক সময় তারা হার্টের মাঝে একটা ছিদ্র থাকে, হোল থাকে। কয়েক সময় বাচ্চাইন তখন যারা নীল রঙের তখন শ্বাস লইতে কষ্ট হয়, এইসবরে হওয়া হয় কনজেনাইটাল ডিফেক্ট। দ্যাট মিনস জন্ম থাকি তারা অসুবিধা থাকে। কয়েক মানুষের থাকে যে সময় যেটা কইন যেটা কইন আমরা অ্যাকোয়ার্ড ডিফেক্ট, যেভাবে আপনার কোনো সময় হার্ট অ্যাটাক যেটা নর্মালি লেম্যান ল্যাঙ্গুয়েজে কইন, দ্যাট ইজ আপনার হার্টের যে আর্টারিগুলো যে সব বন্ধ হয়ে যায়, ইয়া হার্টের ভিতরে সাইডটা বল থাকে, কয়েক সময় আইদার ইয়ে বলটা ছোটো হয়ে যায় ইয়া লিক করা শুরু করে দেয়, ওটা অসুবিধা হয়। তো এইসবগুলো নর্মালি হার্টের একটা অসুবিধা থাকে মানুষের। সাধারণত দেখা যায় যে আমাদের এত অঞ্চলের যেসব রুগী আছেন হার্টের সমস্যা নিয়ে, তারা মানে বেশিরভাগই ট্রিটমেন্টের জন্য বাহিরে কোথাও যেতে হয়। সেই ট্রিটমেন্ট কি আমাদের এখানে হওয়া সম্ভব নয়, বা আমরা পেতে কি সেগুলো অনেক সময় লাগবে? অবভিয়াসলি একটু সময় লাগার কথা আছে, বিকজ আমরা বরাকর মাঝে ওয়েদার আপনি মেডিকেল কলেজ দেখেন ইয়া প্রাইভেট যতখান হসপিটাল আসেন, আমরা গেছে বরাকর মাঝে খুব বালা বালা চিকিৎসক আসেন। বাট ইন কার্ডিওলজি অ্যাজ এ সায়েন্স খুব বেশি অ্যাডভান্স করছে। আপনার একটা ওয়েল ইকুইপড একটা হার্ট সার্জারি লাগে, একটা কার্ডিয়াক সার্জারি OT লাগে, ডেডিকেটেড ICU টিম, ডেডিকেটেড স্টাফ ওর দরকার থাকে। আপনার একটা বালা একটা ক্যাথ ল্যাব লাগে, বালা ক্যাথ ল্যাব টেকনিশিয়ান লাগে, স্টাফ লাগে। এই জিনিসের একটু কমজোরি আছে আমরা অবশ্য দিনে দিনে আমরা প্রোগ্রেস করছি, আর ইন ফিউচার আমারও চেষ্টা আছে। আর
সবার আমরা গভর্নমেন্টেরও বালা ও আছে চেষ্টা আছে আমরা একটা বালা ক্যাথ ল্যাব একটা আছে ওটি নিয়ে আইমু আমরা ব্রাকভ্যালি অঞ্চলে। সেই সুবিধাগুলো পেতে আমাদের আরও কত সময় অপেক্ষা করতে হবে? এই কথাটা মানে কোয়েশ্চেনটা একটু ও আছে, বাট ডেফিনেটলি আমরা এই রাস্তায় চেষ্টা করি আর অ্যান্ড হোপফুলি আমরা যে হেলথ মিনিস্টার আছেন শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজি তার যেরকম লাখাইন অ্যাক্টিভ হেলথ মিনিস্টার থাকলে অবশ্য আমরা ব্রাকল লাগি এই জিনিসটা জলদি হওয়ার চান্স আছে। বর্তমানে ভারতে বা আসামে যে এই রোগের মানে পরিস্থিতি কি? একটা জিনিস আমরা আছে কি আমরা হইলাম ইন্ডিয়া হইল ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন ওর স্ট্যাটিস্টিক্স দেখেন তো আমরা আস্তে দুনিয়ার মাঝে প্রায় 50 কোটি মানুষ ডায়াবেটিস থাকি সাফার খতরা। এর মাঝে প্রায় 8 থেকে 10 কোটি মানুষ শুধু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজের আসছেন। এর মাঝে প্রায় 90% নিয়ার অ্যারাউন্ড 6 থেকে 7 কোটি মানুষ শুধু ইন্ডিয়ার মাঝে। ডায়াবেটিস এরকম বেমার যে একটা চোখ থেকে লইয়া হার্ট থেকে লইয়া নার্ভ ফেট প্রস্টেট সবরে এফেক্টেড করে। তো ডায়াবেটিস বেশি হওয়ার কারণে আমরা আর আমরা একটা খাওয়া দাওয়ার মাঝেও একটা আছে তেল মশলা একটু ও আছে অ্যান্ড বিকজ অফ জিন্স একটা স্ট্রং রিস্ক ফ্যাক্টর আছে এর কারণে হার্টের বেমারগুলো একটু বেশি আছে আমরা ইন্ডিয়ার মাঝে স্পেশালি নর্থ ইস্টের মাঝে একটু অসুবিধা আছে অ্যাজ কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ইন্ডিয়া বিকজ অফ হাই টেরেন মাউন্টেনিয়াস রিজন পুয়ার ইনফ্রাস্ট্রাকচার বালা রোড না হওয়ার কারণে আর সব জায়গাত সব রকমের স্পেশালিস্ট না হওয়ার কারণে কয়েকটা হাই এন্ড যে একটা প্রসিজার থাকে আমরা মানুষে এই সময় মতে পায় না। এই রোগ থেকে মুক্ত হতে হলে বর্তমানে মানে আমাদের কি কি প্রথা অবলম্বন করতে হবে যদি আমাদের দর্শকদের একটু বলে না? আপনি যদি যে কোনো গাইডলাইন্স দেখেন স্পেশালি লাইক ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গাইডলাইন্স এর মাঝে আছে কি জিন্স আপনার মানে আপনার বংশ যেটা আছে ইটস এ স্ট্রং রিস্ক ফ্যাক্টর থাকে। যদি আপনার ফ্যামিলির মাঝে হার্টর বেমারর হিস্ট্রি আছে ইয়া খেউরর সাডেন কার্ডিয়াক ডেথ করোনারি আর্টারি ডিসিজ এইরকমভাবে যদি কোনো বেমার সেমার থাকে তো আপনারা রেগুলারলি আই উড অ্যাডভাইস কি 6 মাসে একটা এটলিস্ট আ বেসলাইন ইসিজি ইকো আর লিপিড প্রোফাইল করানি জরুরি। আর আপনারা খাওয়া দাওয়ার মাঝে ডায়েটের মাঝে আপনার মানে একটু রেড মিটটা কম থাকতো হোয়াইট মিটটা আপনি খাইতে পারবা নমকটা একটু কম থাকতো তেল মশলা একটু কম থাকতো। এক্সারসাইজের মাঝে আছে এটলিস্ট 5 days এ উইক এটলিস্ট ফর 20 to 30 minutes আপনি এক্সারসাইজ করেন। এক্সারসাইজ ডাজ নট মিন দ্যাট আপনি গিয়া জিমো ডাম্বেল উঠাইয়া 5 কেজি 10 কেজি উঠাইতা ইভেন আ ব্রিস্ক ওয়াকিং যদি সমানভাবে আপনি আটিতে থাকেন 10-15 মিনিট আপনার গাম বড়ায় আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল এক্সারসাইজ ফর দ্য হার্ট। হার্ট কেয়ার মানে যে পরিষেবাটা বর্তমান আমাদের আসামে কতটুকু মানে অ্যাভেলেবিলিটি তার কতটুকু আছে? হার্ট কেয়ারের মাঝে স্পেশালি যদি আমরা আসামের যদি কথা কই তো স্টিল আমরা কয়েকটা যে স্পেশালাইজ সেন্টার আছে লিমিটেড আছে ভেরিয়েবিলিটি মানে স্প্রেড অত বেশি নাই। বেশিরভাগ যতক্ষণ ওয়েল ইকুইপড সেন্টার আছে যে জায়গাত হার্ট সার্জারি পসিবল হয় ইয়া বালা ক্যাথ ল্যাব আছে বালা ডাক্তার আছেন মোস্ট অফ দেম আর কনসেন্ট্রেটেড ইন গুয়াহাটি। যদি আপনি দেখেন আপার আসাম ওয়েদার লোয়ার আসাম বারপেটা ধুবড়ি ইভেন আমরা বরাকর মাঝে 3 ডিস্ট্রিক্টর মাঝে অ্যাভেলেবিলিটি অফ ক্যাথ ল্যাব অ্যান্ড কার্ডিয়াক সার্জারি ওটি অ্যান্ড ট্রেন স্টাফ এখনও হইছে না। হোপফুলি ইন ফিউচার হইতে পারে। তো এখনও ফর বরাক ভ্যালি আমরা যদি কোনো অসুবিধা হয় তো আমরা গুয়াহাটি যেতে লাগে ও একটা কারেন্ট সিনারিও হিসাবে। বর্তমানে শীতকালীন অবস্থায় রাস্তাঘাটে যে ধরনের ধুলাবালু আর আমাদের এত অঞ্চলের লোক তো এত সতর্ক নয় এই বিষয়ে,
তো হৃদরোগের যেসব রুগী আছেন সেই সব রুগীকে মানে এইসব হৃদরোগের যেসব রুগী আছেন তাদেরকে কি সতর্কতা অবলম্বন করতে হবে? এক্স্যাক্টলি একটা যে আছে রাইট নাও আজকাল মানে করোনারও একটা সিজন আছে। আমার তরফ থেকে একটা অ্যাডভাইস থাকবো তখন মানুষ আছেন আমরা মানুষরে কি তারা মাস্ক পিন্ধিয়া থাকতা দুল বাড়িলু তাকি কারোর যদি অ্যালার্জি যদি থাকে ও তাকি বাঁচিয়া রইতা। সব মানুষের একটা ট্রিগারিং ফ্যাক্টর থাকে, কারোর দুল বালু তাকি হয়, কারোর মাছ মাংস তাকি হয়, একটা জানিয়া রইতা। ওষুধগুলো হার্টর পেশেন্ট যারা আছেন যারা অ্যাডভাইস করা হয়েছে নিয়মভাবে কন্টিনিউয়াসলি ওষুধ খাইতে থাকতা। ই যদি ওষুধটা শেষ হয়ে যায় এর আগে আনিয়ে রাখতা একটা। হাঁপানি রোগের যে সব রোগী আছেন তারা বর্তমান শীতকালীন অবস্থায় বেশিরভাগ হার্ট অ্যাটাকের চান্স থাকে। যে এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে তাদেরকে মানে কি সতর্কতা অবলম্বন করলে তারা এই রোগ থেকে বাঁচতে পারবে? ডেফিনেটলি যারা হার্ট অ্যাটাকর পেশেন্ট আছেন আর ইয়া যারা অ্যাস্তমার পেশেন্ট আছেন এই ঠান্ডার সময় তারা নিজেরে মানে বাঁচাইয়া রাখতে লাগে, ইনফেকশন থেকে একটু দূরই রাখতে লাগে। আর যারা যেটা মেডিসিন ডাক্তারে অ্যাডভাইস করছে একটা টাইমের মধ্যে লইতে লাগে। যেহেতু করোনা এখন ডেডলি অবস্থায়, তো এনজিওপ্লাস্টিক সার্জারির যেসব রোগী আছেন তাদের কি প্রথা অবলম্বন করলে এই মানে রোগ থেকে বাঁচতে পারবে? আপনি যদি যতক্ষণ রিসার্চগুলো দেখেন আমরা একটা ফার্স্ট ওয়েভ অফ করোনা থেকে ফার্স্ট বালাবালি আমরা স্টেট গভর্নমেন্টের প্রোঅ্যাক্টিভ মেজারের কারণে পার করিয়া গেছি অ্যান্ড অলমোস্ট 98% ডিসচার্জ হয়েছে এখন আমরা পেশেন্ট আসামও। বাট যখন রিসার্চ আপনি যদি দেখেন তো করোনা ইজ এন ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর। কেউ যদি করোনা হয় তো ইটস এন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিকেটার কি তার জান যাইতে পারে, মারা যেতে পারে। আমরা যারা পেশেন্ট যারা এনজিওপ্লাস্টি হয়েছে ইয়া বাইপাস সার্জারি হয়েছে তারার লাগি এই রিস্কটা বেশি। এখানে ওলা খোয়া হয় কি এই ভাইরাসটা রক্তরে একটু গাঢ়া করে দেয়। তো তারার লাগি একটাও অ্যাডভাইস কি তারা যে মেডিসিন আছে স্পেশালি তারার যে মেডিসিন দেওয়া হয় ইকোস্প্রিন ইয়া ব্রিলিনটা, এই মেডিসিনটা রাত্রে মোস্ট অফ দ্যাম ডক্টরে যারা অ্যাডভাইস করেন রাত্রে লইবার লাগি টাইমের মধ্যে একটা রাত্রে একটা ওষুধটা লইতা আর যদি শেষ হয়ে যায় এর আগে একটা রাখতা। ইন ফিউচার যদি তারা কোনো এটিপিক্যাল সিমটম যদি হয়, শ্বাসকষ্ট হয়, যদি কোনো তাপ ওঠে, রাদার দেন কোনো দ্বারখাস ডাক্তার থেকে ওষুধ লইয়া বালা একটা চিকিৎসক পরামর্শ লইয়া আর র্যাট টেস্টিং আছে ইয়া আরটিপিসিআর আছে ওটা করাই লইলে বালা। যেহেতু মানে হাই কোলেস্টেরল থেকে বাঁচতে আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে? কোলেস্ট্রল একটা আমি কয়ে দিই একটা বালা কোলেস্ট্রল থাকে এইচডিএল আর একটা খারাপ কোলেস্ট্রল থাকে লাইক এলডিএল ইয়া ট্রাইগ্লিসারাইড। আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে মেইনলি হলো বডি মাস ইন্ডেক্স যদি 30 থেকে বেশি থাকে ডেফিনেটলি আপনার একটা রিস্ক ফ্যাক্টরও আসেন। এটার লাগি খাওয়া দাওয়ার মাঝে যারা নন ভেজিটেরিয়ান আছেন স্পেশালি যারা রেড মিট থাকে ওটা আমার হিসাবে অ্যাভয়েড করতে লাগে। সেকেন্ড থিং ইজ দ্যাট আপনার একটা ডেইলি রুটিন থাকতো যেটা আমি অলরেডি আপনারা হয়েছি কি প্রায় 20-25 মিনিটর অ্যাটলিস্ট 5 days এ উইক সপ্তাহের মধ্যে 5 দিন আপনারা ডেডিকেট করেন। কোনো হাই জিম যাওয়ার দরকার নেই, ঘরের বাইরে বারইয়া উইথ প্রপার প্রিকশন মাস্ক পিন্ধিয়া যদি আপনার আটা ফেরা করেন। আর খাওয়া দাওয়ার মাঝে আর একটা আছে লবণটা একটু কম থাকতো। লবণটা আমরা মানুষের একটা আছে কি তারা উফরে দিই সেটাইয়া একটা খাইন, এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে লাগে। আর তেল মশলাটা একটু কম খাইতে লাগে। খাওয়া এইসব প্র্যাকটিস করলে আপনার ডেফিনেটলি কোলেস্ট্রল লেভেল যে একটা আছে ওটা কমিয়ে আইব। ইনকে যদি কমিয়ে আয় না তো বালা একটা চিকিৎসক পরামর্শ লইয়া যাতে মেডিসিন থাকে অ্যাটরওয়াস্ট্যাটিন রোসুভাস্ট্যাটিন ওটা আপনার ব্যবহার করতে। তো আমাদের এত অঞ্চলে বেশিরভাগই বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, যেমন এখানে সার দিয়ে অধিক মাত্রায় ফসল ফলানো হয়। তো এতে কি এইগুলো ব্যবহারে হৃদরোগের কোনো আক্রান্ত হওয়ার কোনো চান্সেস আছে নাকি?
ডেফিনেটলি আজকাল সব জায়গা তো নট অনলি ইন্ডিয়া বাইরেও অর্গ্যানিক ফার্মিং একটা আপনি হইন জৈবিক ফার্টিলাইজার সার ইউজ করিয়া খেতি করার লাগি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকেও একটা ও আছে হার্টর এজ সাচ কোনো রিসার্চ ওলা হওয়া হয়েছে নাকি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে অসুবিধা ওলা হার্টর হয় বাট ডেফিনেটলি একটা আছে কি আপনার যদি একটা থাকে ট্রান্স ফ্যাট বেশি ইউজ করলে যে একটা ইউজ করা হয় আপনার ফাস্ট ফুডসর মাঝে আইসখাইল যে মোস্ট অফ দ্য আমরা ইন্ডিয়ার প্রিডমিনেন্ট পপুলেশন স্ট্রাকচার যদি আপনি দেখেন অ্যাজ কম্পেয়ার টু জাপান যে জায়গাত ওল্ড পপুলেশন বেশি আমরা ইনো ইয়াং পপুলেশন ইটস এ রিলেটিভলি ইয়াং পপুলেশন আর লাইফস্টাইল আছে এর কারণে লাইফস্টাইল প্রবলেম বেশি হয় তারা খাওয়া দাওয়ার মাঝে ট্রেডিশনাল ফুডটা কম থাকে ফাস্ট ফুড একটু বেশি থাকে চিজ পিৎজা বার্গার বেশি থাকে তো আমার হিসাবে ট্রান্স ফ্যাট যেটা থাকে যেটাও আপনি খাওয়া দাওয়া করেন খাই এটলিস্ট ট্রান্স ফ্যাট আসেনি না চেক করতে লাগে আর যদি থাকে তো এটা অ্যাভয়েড করতে আমাদের এত অঞ্চলে দেখা যায় যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয় তখন পাড়া প্রতিবেশীরা এসে হাল্লা চিৎকার করে তো এই পাড়া প্রতিবেশীদের হাল্লা চিৎকার না করে কি কি প্রথা অবলম্বন করলে এই পেশেন্টকে সুস্থ করা যাবে সুস্থ করার লাগি তো ফেরা হইল কি আপনারা একটা বালা চিকিৎসক ইয়া সেন্টারও পেশেন্টে লইয়া যেতা হ্যাঁ একটা জিনিস আছে হার্ট অ্যাটাক সাডেনলি খেরো যদি হয় তে হার্টটার মানে ব্লাড ফ্লোটা বন্ধ হওয়ার কারণে হার্ট অ্যাটাকটা হয় এই সময় রক্তটা একটু আমরা হয় একটা ক্লট জমি যায় গিয়া ক্লটে ডিজলভ করবার লাগি আপনি কয়েকটা ঔষধ আছে যেটা আপনি আপনার দ্বারো খাসো ফার্মেসি থেকে পাইবা ফর এক্সাম্পল অ্যাসপিরিন থাকে অ্যাসপিরিন একটা মানে তাফর ওষুধ থাকে ইউজুয়ালি বা রেগুর ইভেন কোলন ক্যান্সারও ইউজ আছে আপনি 300 mg দুইটা 150 mg ট্যাবলেট থাকে দুইটা পেশেন্টরে দেন আর একটা ট্যাবলেট থাকে ক্লোপিডোগ্রেল থাকে 300 mg দেন আর অ্যাটরভাস্ট্যাটিন মানে ফ্যাটর লাগি একটা থাকে 80 mg দিয়া আর বুকুর যদি বেদনা থাকবো পেশেন্টর তো একটা ট্যাবলেট থাকে সরবিট্রেট যেটা জিব্বার তলে আপনি দিয়া ওই সময় দেন এন্ড দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাম্বুলেন্সও বালা এক সেন্টারও তা নেয় তারা লইয়া যেতা এর মাঝে আমি শুধু একটা অ্যাডভাইস করতে চাই এই আপনার অঞ্চলও যেও দাবালা ডাক্তার আছে তারা লগে কন্ট্যাক্ট করেন বিকজ একটা কনসেপ্ট আছে ক্লট যে সময় বনে উইদিন আইডিয়ালি 6 আওয়ার্সর ভিতরে এই ব্লকড যে রোগ থাকে ব্লাড ভেসেল থাকে ওটা খুলতে লাগে তো চেষ্টা করতা কি পেশেন্টরে ফার্দার ড্যামেজ হওয়ার আগে বালা এক সেন্টারও তারা তানের লইয়া যেত আমাদের এত অঞ্চলে রক্তচাপ একটা নর্মাল রোগ হয়ে গেছে এই রক্তচাপের কি হার্টের সম্পর্কে কোনো হার্টের সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি ডেফিনেটলি হাই ব্লাড প্রেশার একটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর থাকে আপনার যদি ব্লাড প্রেশার যদি বেশি থাকে তো আপনার হার্টটা একটু আন্ডার স্ট্রেস থাকে এই সময় আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স ওর ইভেন সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার চান্সটা বেশি থাকে এর সঙ্গে আপনার ব্রেইনের মধ্যে কোনো রোগ যদি ফাটি যায় গিয়া একটা করেন ব্রেইন হ্যামরেজ হওয়ার চান্সটা খুব বেশি থাকে তো ডেফিনেটলি আইসখাইল যদি আপনি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন্স দেখেন যদি আপনার ব্লাড প্রেশার 140/90 থাকি বেশি থাকে তো আপনি আপনার লেবেল করা হয় অ্যাজ এ হাইপারটেনসিভ আর যদি 160 আর উপরে থাকে তো আপনার ডেফিনেটলি ইভেন যদি লাইফস্টাইল মডিফিকেশন করার পরে যদি বেশি থাকে তো আপনার ওষুধ খাইতে হয় সো ইটস এন ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিসিজ আর নিউরো ডিসিজের লাগি তো হাইপারটেনশন রেগুলেট করা খুব জরুরি আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই কয়েক সময় পেশেন্টর তাকে তারা ওষুধ খাইন ওষুধ খাইয়া তারা ব্লাড প্রেশারটা কমে যায় গিয়া এরপরে তারা ওষুধটা ছাড়ি দিন নিউরো আর হার্টর লাগি স্পেশালি আছে কি একটা থেরাপিউটিক লেভেল আইতে তার ওষুধর খাস করতে একটা সময় লাগে যে সময় আপনি ওষুধগুলো বন্ধ করে দেন এই লেভেলটা কমে যায় গিয়া আর আবার এই লেভেল থেরাপিউটিক লেভেল আইতে সময় লাগে তো আমার অ্যাডভাইস থাকে যে কোনো ডাক্তার আছে তার গেছ থাকি যে সময় আপনার ব্লাড প্রেশার থাকে ডেফিনেটলি অন দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর আপনি বন্ধ করতে পারেন
যদি তাইন বুঝইন, আদারওয়াইজ আনটিল আনলেস আপনি নিজে বন্ধ করবেন না। বর্তমানে যারা হার্ট পেশেন্ট আছেন তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিতে চান, যদি মানে যদি একটা দিনলিপির মাধ্যমে একটা রুটিনের মাধ্যমে যদি এই প্রথা অবলম্বন করতে হবে বা এটা করতে হবে না, এরকম যদি কোনো দিনলিপি আপনি যদি আমাদের দর্শকদের বলেন? আমার শুধু একটা অ্যাডভাইস থাকবো কি, যে সময় যারা ডায়াবেটিস আছেন, ফার্স্ট অফ অল যে সময় আপনারা জানেন কি মোবাইল হ্যাং হইলে বন্ধ করলে রিবুট হয়, তো আপনার যে ঘুম যেটা আছে, স্লিপ প্যাটার্ন যেটা আছে রেগুলার হইতো, আপনার ঘুমটা অ্যাটলিস্ট 8 আওয়ার্স হইতো, 8 ঘন্টার হইতো নন স্টপ উইদাউট এনি ব্রেক। যদি কোনো অসুবিধা হয় ওগুলো লাগে একটা ওষুধ লইতে লাগে, বালা ডক্টরে কনসাল্ট করিয়া ওটা করা জরুরি। উঠিয়া আপনারা যদি কেউ ডায়াবেটিস আছে একবার আপনার সুগারটা চেক করেন, আপনার ফাস্টিং সুগার শুড বি লেস দেন 125। এরপরে আপনার ব্লাড সুগার আইস খাইল কোনো জরুরি নাই কি আপনারা মার্কারি ইউজ করতা। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করতে পারেন, অটোমেটিক থাকে ওখান থেকে আপনি ব্লাড প্রেশার মনিটর করতে পারেন, দেখতে পারেন। টাইমের মধ্যে আপনি ওষুধটা খাইতা, সকালবেলায় যে সময় ওই সময় ফ্রেশ এয়ার থাকে, পলিউশন একটু কম থাকে, ওই সময় আপনি একটা ব্রিস্ক ওয়াকিং করতা আপনার সুবিধার হিসাবে। আর আপনার যে খাওয়া দাওয়ার মাজায় আছে আপনার মানে ডায়েট যেটা থাকতো চেষ্টা করেন মাল্টিপল টাইমস লইতা, ছোটো ছোটো পার্টসের মাঝে হইতো। ট্রান্স ফ্যাটস পিৎজা বার্গার একটু কম থাকতো। দেশি খানা যেটা আছে আমরা আছে গাওয়ালি ভাষায় একটা হইন ওটা একটু ওটার পোর্শন বাড়াইতা। খাম চাকরি যারও আছে যেও জায়গাত আছে টেনশন থাকবো, টেনশন কমাইবার চেষ্টা করতা, আপনার ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করতা আর খুশ থাকতা। যেহেতু আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আগামী দিনে আমরা স্যারের সহযোগিতায় একটি ফেসবুক লাইভ করার চেষ্টা করব, যাতে সেখানে আপনাদের সেই মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়া যায়। এবং আমরা আগামী দিনে একটি ফ্রি হার্ট কেয়ার শিবিরের একটি স্যারের সহযোগিতায় করার চেষ্টা করছি। যদি স্যারের সহযোগিতা করেন তাহলে আমরা বদরপুরে আগামী দিনে একটি হার্ট কেয়ারের শিবির করার চেষ্টা করব। ডেফিনেটলি আমার একটা স্বপ্ন একটা আছে কি, যে শিক্ষা আমি ইন্ডিয়ার সাম অফ দ্য বেস্ট ইনস্টিটিউট থেকে পাইছি, আইয়া আমার নিজের মানুষের লগে একটা শেয়ার করতাম, সো দ্যাট তারা বেস্ট অফ দ্য অ্যাডভাইস পাইতে পারেন। আর এই বালাখামো সহযোগিতা আমি ডেফিনেটলি আছি। যে কোনো সময় আপনি আমার হইন যে জায়গা তো হইন, আমি আমার সময় থেকে টাইম শিডিউল থেকে সময় বার করিয়া আইয়া অন্য সময় অবশ্যই দিব। ধন্যবাদ ইন্তেখাব আলম স্যার, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের প্রাইম নিউজ আসামের বিশেষ প্রতিবেদন চিকিৎসকের বার্তায়। তো আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই প্রতিবেদনের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন। আমরা যখন আগামী দিনে স্যারের সাথে দেখা করব তখন আপনাদের এই দেওয়া প্রশ্ন আমরা স্যারের সম্মুখে উত্থাপন করব এবং আমরা আগামী দিনে আরও চিকিৎসক নিয়ে এই চিকিৎসকের বার্তা প্রতিবেদনে আপনাদের সম্মুখে আসব। যদি আপনারা আমাদের এই প্রতিবেদন ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা আমাদের এই প্রতিবেদন ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজকে অবশ্যই লাইক করবেন। এই বলে আমি কাউসার ফাহাদ আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ।